হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা বিকেল 5টা থেকে আমি শুরু করলাম। কেন বিকেলেরও তো কাজকর্ম তোমাদের দেখা দরকার, যে বিকেলেও কি কাজ থাকে। আর দেখো, ঘুম থেকে উঠে আমি এখন ঘর বাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে আর গাছে জল দিতে যাচ্ছি। আর দেখো, আমাদের ছাদেও কল আছে, কিন্তু কলটা আমাদের কেউ মানে ইউজ করতে দেয় না। এটা তো ফ্ল্যাটের ছাদে জল আছে, মানে যার দিকে কলটা আছে তার আপত্তি, যে কল খুললে নাকি তার দেয়ালে মানে মানে আপত্তি আছে। আর বেশি কিছু বলছি না, সেই জন্য কলটা আমরা খুলি না। আর গাছগুলোই দেখো আমি পুরো স্নান করিয়ে দিচ্ছি। গরমে আমাদেরই কেমন গরম হচ্ছে, আর গাছগুলোকে পুরো গোটা গাছগুলো গায়ে মাথায় জল ঢেলে পুরো চান করিয়ে দিচ্ছি। আর আর আমার গাছের তলায় না একটা করে আমি গামলা দিয়ে রেখেছি, আর গামলাতেও জল দিয়ে দিলাম। জল দিয়ে সন্ধেবেলা গা হাত দিয়ে সন্ধেবেলা যে সন্ধ্যা দিয়েছিলাম, সন্ধ্যা দেওয়ার পর আমি ঠাকুরের বাসনগুলো তুলে গুছিয়ে নিলাম। আর ফুলগুলোও আমি সন্ধ্যার সময় ফুলগুলো সব তুলে পরিষ্কার করে দিই। আর ছেলে এখন পড়তে গেছে, ছেলেকে টিফিন করে দিলাম, ও খেয়ে পড়তে চলে গেছে। আর বইগুলো দেখো খাটে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে। বইগুলোকে সুন্দর করে বইয়ের জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর বিছনাটা ঝেড়ে নিলাম, কেন বিছনাটা না সুন্দর পরিপাটি থাকলে ভালো লাগে না। আর আমার ছেলে না সব সময় খাটেতেই পড়াশোনা করে, ওর খাট ছাড়া কিছু না, ছোট্ট থেকে খাটে থাকে। আর বইগুলো এখানে গুছিয়ে নিয়েছি। আর ছোট্ট থেকেই তো আমার ভাড়া ঘরে থাকতাম, একটা ঘরে একটা দালানে থাকতাম। আর ঘরের মেঝে বলতে কিছু ছিল না যে ঘরে থাকতাম, খাটের মধ্যেই সব সময় থাকতো। আর ওইটাই ওর অভ্যাস হয়ে গেছে, ও খাটে মানে খাট থেকে নামতে যায় না, খাটেই পড়াশোনা, খাটেই সব। আর দেখো, এখন ছেলে পড়তে চলে গেছে, নেই বাড়িতে। আর মুদিখানা মালগুলো আজ 3-4 দিন ধরে পড়ে আছে। আমি বলি তাহলে এখন যখন সন্ধ্যাবেলা ছেলেও নেই আর বর তো নেই ও দোকানে, তাহলে এখন এই মুদিখানা মালগুলো গুছিয়ে নিই। আর চালের বস্তাটা না আমি ঢালতেই পাচ্ছিলাম না, কেন অত বড় চালের বস্তা তো শক্তি হচ্ছিল না। 2-3 বার নামিয়ে চালগুলোকে পুরো ঢেলে নিলাম। আর মাসকাবারি বলতে কি, আর এ মাসে বেশি কিছু মাসকাবারি তুলে নিই, কেন আমি থাকবো না, কিছুদিন বাদে বাপের বাড়ি যাব। আর যেসব মালগুলো আছে, অনেক যেগুলো আছে সেগুলো লিখে নিই। আর যেগুলো একদম মানে শেষ হয়ে গেছে সেগুলোই লিখেছি চলার মতন, কেন বেশি বাজার মাসকাবারি তুলে লাভ নেই। এটা ময়দাটা এবারে অল্পই লিখেছি, কেন আটা ময়দা বেশি করে তুললে দেখছি পোকা লেগে যাচ্ছে, পোকা হচ্ছে। আর গরম পড়েছে, লুচি পরোটা বেশি খাচ্ছি না, এখন দুবেলাই ভাত খাচ্ছি। আর যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় সংসারে লাগবে সেই মাসকাবারি কটা জিনিস এবারে লিখেছি, বেশি কিছু মাছ তুলতে হয় না, আগের মাসের কিছু মাল আছে। আর বাপের বাড়ি যেহেতু যাব, চলে যাব একটু বাবাদের কালী পুজো আছে, যাব। আর কদিন থাকবো এখনও, সেই জন্যই অল্প করেই তুলেছি, কেন মুদিখানা বাড়িয়ে তো টাকা বাড়িয়ে লাভ নেই। আর দেখো, মাসকাবারি মালগুলো রাখবো বলে, আর যেখানে রাখবো ওখানটা আমি ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে রবিবারে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করে নিই, কিন্তু আমার ঘরে কোনো আরশোলা নেই, পোকামাকড় কিছু নেই। সপ্তাহে একদিন আমি ফিনাইল দিয়ে আর সার্ফ দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিই তাকগুলো, মশলার বার করে। আর যখন মাসকাবারি মাল তুলি, যখন ডিপেতে ঢালি, তখন আর একবার পরিষ্কার করে নিই। মানে আমার রান্নাঘরটা সপ্তাহে তো একবার পরিষ্কার থাকেই, আবার মাসেও একবার ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার রান্নাঘরটা খুবই ছোট, জানো তো, মানে বলতে গেলে খুবই ছোট। সেই ছোট্ট রান্নাঘরকে কি করব, গুছিয়ে রাখতে হয়। আর এইটাই হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখি। আদা রসুনটা ফ্রিজের নিচে ড্রয়ারে রাখতাম, কিন্তু দেখছি ওগুলো না রাখলে আদাগুলো শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, সেই জন্যই চুবড়িটার মধ্যে রাখি। খবরের কাগজ পেতে রাখতাম না, সেই জন্য সে পেঁয়াজের খোলা, আলুর গুঁড়োগুলো দেখতাম নিচে ধুলো নোংরা হয়ে যেত। ওই জন্য ভাবলাম যে নিচে একটা পেপার পেতে যদি আলু পেঁয়াজগুলো রাখি, তাহলে আলুর গায়ে যে ধুলো আর পেঁয়াজের খোসাগুলো, মানে গুঁড়ো খোসাগুলো খসেই এই চুবড়িটা তো জালের মতন, জাল দিয়ে তাহলে নিচে পড়বে না।
পরিষ্কার করে নেবো। সেই জন্য সুন্দর করে আজকে যেহেতু রাখছি রান্নাঘরটা, আর কালকে যেহেতু রবিবার তো আমি ডিপ ক্লিন করি রান্নাঘর পুরো পরিষ্কার। আর আমি ভাবি যে কালকে যখন রবিবার পরিষ্কার করতেই হবে, আর আজকে যখন রূপম নেই, এখন রান্নাটাও পরে করব, কেউ নেই, তাহলে সন্ধ্যেবেলাটা তো আজকে তেমন কিছু কাজ নেই, তাহলে আজকেই রান্নাঘরটা মুদিখানা মালগুলো ঢেলে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখো আনাজের ছবিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই দিকটা গ্যাস থাকে, এদিকে দুটো গ্যাস সিলিন্ডার তো একেবারে রাখা যায় না, একটা গ্যাস সিলিন্ডার এখানে রেখেছি। আর আলু পেঁয়াজের চুবড়িটা রাখি, আর মশলার ওই মানে যেগুলো বেশি মাল থাকে সেইগুলো এইদিকে গুছিয়ে ভালো করে রাখি। কেন রান্নাঘরটা আমার খুবই ছোট। দেখো এতে সব মানে প্রতিদিনকার যে রান্না করি মানে আদা রসুন পেঁয়াজে থাকা সেইটা একটা সব রকম মশলাতে থাকে, ঢেলে নিই আর বাকিগুলো এখানে রেখে দিই, ডিপে করে রেখে দিই। এবার ভবিষ্যতে ইচ্ছা আছে রান্নাঘরটা মডিউলার করব, কিন্তু সবই আস্তে আস্তে হবে, একেবারে তো সব চাইলে হবে না। মাথার উপর যে আমার ছাদটা হয়েছে তাই অনেক ভগবানের আশীর্বাদে যা হয়েছে, আমি বলবো ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। আর আমি জানি আমি কোনো দিন কারোর ক্ষতি করিনি, আর ভগবান আমার ঠিক আস্তে আস্তে সব স্বপ্ন পূরণ করবে। যখন না চাইতেই ভগবান আমাকে এত সুন্দর একটা বাড়ি দিয়েছে, জানি ভগবান আমার সব ইচ্ছাগুলো পূরণ করবে, এইটা জানি। কিন্তু সেই চাওয়াগুলো তো একেবারেই সব হয় না, আস্তে আস্তে সব হবে। ধৈর্য ধরে আছি, ধৈর্যর ফল বলে না খুব মিষ্টি হয়, সেই জন্য ধৈর্য ধরে আছি। আস্তে আস্তে সব কিছু করে নেবো আমি। যারা একসময় আমাকে অবহেলা করেছিল, যখন ভাড়া ঘরে থাকতাম, লোক কত মজা নিত আমাদেরকে, এইরকম ঘরে ভাড়া আছে এই আছে। আর সত্যি বলছি তারাও দেখছে যে তারা আবার এখন আমার ভালো থাকাটা দেখে সহ্য করতে পারছে না, যে এত ভালো ঘরে আছি আমি আছি। কি বলবো, মানুষের তো মুখ দেখলে লোকের কাছে বললে হয়। আগে কত মানে যোগাযোগ রাখতো, যেই থেকে আমি এই ফ্ল্যাটে এসেছি অনেক যোগাযোগ অনেকেই কমিয়ে দিয়েছে। আর দেখো রান্নাঘরটা আমিও ওই যেখানে থাকে এইখানকার প্রতিদিনকার জিনিসগুলো রাখি, মানে আমাদের রান্না করতে গেলে যে প্রতিদিন সব সময় লাগে, যেমন বিস্কুটটা প্রতিদিন সকালে চা খাওয়া হয় লাগে, গরম মশলা, আর হচ্ছে এটা শুকনো লঙ্কা, আর চা চিনির ডিপে, এগুলো তোমার নিত্য প্রয়োজনীয়। আর এখানে এই যে দুটো তেলের বোতল দেখছো, এগুলো প্রতিদিন এই মশলাগুলো আমি মানে মাছ মাংস যেদিন হয় সেই মশলাগুলো প্রতিদিনকার করি। আর যেদিন নিরামিষ রান্না করি সেদিন যেখানে আমার বেশি করে মশলা তোলা থাকে সেখান থেকে নিয়ে আমি রান্না করি নিরামিষ দিনে। আর এইগুলো প্রতিদিনকার মানে মশলা মানে সব সময় ইউজ করি, এইখানে রাখি। আর আমার কিন্তু রান্নাঘরে মানে কোনো মানে যে শৌখিনতা দামি জিনিসপত্র কিনে রান্নাঘর সাজিয়ে রেখেছি তা না, আমার প্রতিদিনকার জিনিসপত্র দিয়েই আমি রান্নাঘরকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। মানুষের কাছে বড় মানে পয়সাটাই ভালো জিনিস দিয়েই এটা সব কিছু না, তোমার কাছেই তুমি অল্প মানে নিজের ঘরোয়া জিনিস দিয়েও ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখা যায়। দেখো রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাত্রিরে রান্নাও করে নিয়েছি। আজ রান্না করেছি রুটি আর ভেন্ডি আলু ভাজা করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।